আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, মেয়েদের জন্য এক নম্বর ইবাদতের নাম হলো পর্দা। মেয়েদের জন্য এক নম্বর ইবাদতের নাম হলো পর্দা। পর্দা যদি না থাকে মা, মেয়েদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ আদায় করবে। নামাজের 5টা ওয়াক্ত আছে, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে নামাজের হক শেষ হয়ে যাবে। ও ফাতেমা, স্বামী যখন আলী যখন তোমার কাছে থাকবে, আলীর কথা মতো চলবে। আলী অনেক সময় জিহাদের ময়দানে যায়, তাবলীগে যায়, তখন তো আর স্বামীর খেদমত করার দরকার হয় না। তার মানে বোঝা গেল, স্বামী কাছে থাকলে খেদমত করবা, দূরে গেলে আল্লাহ তোমাকে সহজ করে দিবে। আল্লাহ নবী বললেন, ফাতেমা, 12 মাস রোজা রাখা লাগবে না। রমজান মাসে রোজা রাখলে রোজার হক আদায় হবে, রোজার হক আদায় হবে। কিন্তু ফাতেমা, 24 ঘন্টায় যেটা আমল করা লাগবে, সে আমলের নাম হলো পর্দা। সুবহানাল্লাহ, ঘন্টা ঘ্যা। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর সামনেই মাথায় ঘন্টা দিয়ে বললেন, বাবা, আজ থেকে, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। এমন ভাবে পর্দা গ্রহণ করলেন। একদিন আসরের নামাজের পরে নবী সাহাবীদের বললেন, আজকে কোনো আলোচনা আমি করব না, আজকে কোনো আলোচনা আমি করব না, আমি যাব আমার মায়ের কাছে। বলে গান সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর 6 বছর বয়সে আপনার মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার দুধ মা হালিমাতুস সাদিয়াও তো মারা গেছে, কোন মায়ের কাছে আপনি যাবেন? আপনার মা দুনিয়াতে আর কি আছে? রাসূল বললেন, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা ফাতেমাই হইল আমার মা। আসরের নামাজের পরে নবী আবার ফাতেমার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা দরজার কাছে এসে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিছে। রাসূল বলে, ফাতেমা, আমি বাবা হইয়া আমার মায়ের কাছে, মেয়ের কাছে আইছি, দরজা না করে তুমি কেন কাঁদতেছো? ফাতেমা বলে, বাবা, আমি পর্দার মধ্যে ঢুকেছি, আমি পর্দার মধ্যে ঢুকেছি, আপনার জন্য এখন দরজা খোলা যাবে না। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, তোমাকে এমন কি পর্দা করা লাগবে মা? আমি যে বাবা, বাবার কাছে মেয়েদের তেমন পর্দা করতে হয় না। ফাতেমা বলতেছে, বাবা, এমন পোশাক আমার শরীরের মধ্যে এই মুহূর্তে আছে, আমার হাসান হোসেন ডাকলেও আমি দরজা খুলতে পারবো না, আপনি ডাকলেও দরজা খুলতে পারবো না। তবে একজন মানুষের জন্য সবসময় দরজা খুলতে পারবো, সেই ব্যক্তি হলো হাসান হোসেনের বাবা। আল্লাহ রাসূল বললেন, আমি বুঝতে পারছি মা, আমি বুঝতে পারছি মা। নবী আমার মাথার পাগড়ি খুলে জানলার কাছে গেলেন, বললেন, ফাতেমা, এই পাগড়িটা পরে আমার সামনে একটু চলে আয় মা। মা ফাতেমা আল্লাহ নবীর 7 হাত পাগড়ি, এটা পরে নবীর জন্য দরজা খুলে দিলেন। নবী দরজা খুলে ফাতেমার মুখের দিকে তাকায় থাকে, চোখের নিচে যেন সুরমা দিয়ে রেখেছে। মা, কবে থেকে সুরমা দিবি মা? চোখের নিচে যেন তোর সুরমা দেখতে পাই। ফাতেমা বলতেন, বাবা, জানবার যখন চান তাহলে শোনেন, সুরমা দেইনি বাজান, না খায় থাকার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে আছে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, এরপরেও তোমার কেমন লাগতেছে? ফাতেমা বলে, বাবা, গোটা দুনিয়া আমার কাছ থেকে যদি আল্লাহ কেড়ে নেয়, আর পর্দার মধ্যে থাকার মতন তৌফিক যদি আমাকে আল্লাহ দেয়, আমি ফাতেমা এরপরেও পর্দা ত্যাগ করব না। আমি আমার মায়েদের জন্য বলতেছি, মা, এই ফাতেমা কিন্তু জান্নাতে নারীদের নেত্রী হবে। এই ফাতেমার সঙ্গে যদি আপনারা জান্নাতে যাওয়ার চান, তাহলে বেশি ওয়াজ আপনাদের আমল করা লাগবে না। একমাত্র আমলযোগ্য ওয়াজের নাম হলো পর। জোরে কোন পর। আর এই পর্দাটা মেয়েরা করতে চায়, কিন্তু আপনারাই করবার কিবার চাই। আমার মায়েদের জন্য আলাদা কোনো ওয়াজ কোরআনে নাই, তবে একটা ওয়াজ বারবার তাগিদ দেওয়া হয়েছে, সেইটা হলো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো। এটা মা বন্ধুর জন্য ওয়াজ করতেছি। তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হইও না। কোন প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। এ কথা কার? আরো জোরে বলেন, কার? একজন মেম্বার পাত্রী আছে, মেয়ে মানুষ, এটা সরকারি নিয়ম।
মেয়েদেরকেও মেম্বার হওয়া লাগবে। 3 ওয়ার্ড মিলে একটা মহিলা ভাইস প্রেসিডেন্ট নাকি কয় ভাইস চেয়ারম্যান আছে না নাই? আপনার এলাকার ভোটটা আছে না নাই? যার পক্ষে তার স্বামী ভোট চাইল, আপনারাও মাশাআল্লাহ ভোট দিবেন, দিবেন না? কি কোন দিবেন না? দিতে হবে। আমাকে একজন মেয়ে প্রার্থী স্বামী বলল, হুজুর আমার বউ নির্বাচনে গেছে, আপনি একটু দোয়া করেন। আমি চিন্তা করলাম বাংলায় দোয়া করলে বুঝবার পারবে, এ জায়গায় আরবিত মারা লাগবে, ধরে কোন কি মারা লাগবে। আরবিতে দোয়া করলাম, হালাকাতি রাসূলিহিনা আতাতিনা মিনান নিসায়ে, হালাকাতি রাসূলিহিনা আতাতি মিনান নিসায়ে, এই দোয়া করলাম। ওর স্বামী না বুঝে খালি আমিন আমিন করে গেল। আমি দোয়ার মধ্যে বললাম, পুরুষ জাতি যখনই ধ্বংসের মধ্যে পড়ে যাবে, যখন নারীদেরকে তাদের মেম্বার চেয়ারম্যান বানাবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারা রাসূল মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এ কথা আমার না, এ কথা আল্লাহর নবী বলে গেছে। ঠিক কথা কন না ঠিক? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঢুকাবেন। এটা বুঝাইতে গিয়ে সূরা আসরের কথা বলতেছিলাম। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা আমরা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছি। ও মায়েরা, আপনারাও আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছেন। আল্লাহ নবী মসজিদ নববীর মধ্যে সাহাবীদের সামনে বলবেন, রে সাহাবীরা, তোমাদের বাড়িওয়ালি তো বিবি এখানে আসতে পারে নাই, তোমরা আমার সামনে বসে আছো, আমি তোমাদের সামনে মেয়েদের 4টা ওয়াজ করলাম। 1 নম্বর হলো মেয়েরা নামাজ পড়বে, 2 নম্বর মেয়েরা রমজান মাসে রোজা করবে, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা লাগবে, আর 4 নম্বর হলো স্বামীর কথা মতো চলবে। মেয়েরা যদি বেশি আমল না, এই 4টি আমল যদি করতে পারে, তাহলে ফাদখুলি ফি ইবাদির মধ্যে তারা ঢুকবে। এই 4টি আমল করার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কয়টা? নবী ওয়াজ করলেন সাহাবীদের সামনে। হুজরার মধ্যে উম্মাহাতুল মুমিনিন আয়েশা ছিলেন। তিনি যে 6 লক্ষ হাদিসের হাফেজ কেন হলেন? কারণ নবী যখন কথা বলতেন, সাহাবীরা যেমন শুনতেন, মা আয়েশা তেমন শুনতেন। এজন্য 6 লক্ষ হাদিসের উপরে তিনি মুখস্থ করেছে। সুবহানাল্লাহ বলেন না? যেই নবী ঘরের মধ্যে হুজরা খানায় ঢুকছে, আয়েশা নবীর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেয়েদের জন্য 4টা আমলের কথা বললেন, মাত্র 4টা আমলের কথা বললেন, নামাজের কথা বললেন, রোজার কথা বললেন। মেয়েরা কি হজ করতে পারবে না? মেয়েরা কি হজ করতে পারবে না? আল্লাহর নবী বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলি নাই, আমার দিয়া যা বলানো হয় এগুলো সবই হলো আল্লাহর ওহী। ধরে কান্না সুবহানাল্লাহ। তাহলে নবীদের মেয়েদের 4টা আমলের কথা বলেছে, এইটা কি নবী বলেছেন না আল্লাহ বলেছেন? এ কথা কন্যা কে বলেছেন? কিন্তু আয়েশা বলতেছে মেয়েরা কি হজ করতে পারবে না? আল্লাহ রাসূল কিছুই বললেন না, কিন্তু আদরের বলতে বারবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি এবার হজে যাবেন, আমি আয়েশাও কিন্তু যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ রাসূল বলে, আয়েশা, হজের কথা কিন্তু বলা হয় নাই। আয়েশা বলে, হুজুর আমি আপনার সঙ্গে হজে যাবই। রাসূল বললেন, বিরক্ত করো না, আমি একজন নবী হইয়া আমি হাজার হাজার সাহাবী নিয়ে হজে যাব, আমি তোমার দায়িত্ব দিবার পারবো না, আমি তোমার দায়িত্ব দিবার পারবো না। এরপর আয়েশা যখন কান্নাকাটি শুরু করে দিলেন, আব্দুর রহমান ইবনে আবু বকর আয়েশা রাদিয়াল্লাহু বড় ভাই এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনটা হজে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে, আপনি যদি তার দায়িত্ব না নেন, আমি দায়িত্ব নিয়ে যদি যাবার চাই, আপনি কি যাবার দিবেন? রাসূল বললেন, কোন মুহরিম ব্যক্তি যদি দায়িত্ব নেয়, তাহলে ইসলাম তাকে আর আপত্তি করে না। ধরে খানা সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নারীরা জান্নাতে হবে, এই নারীদের জান্নাতের নেত্রী আয়েশা হবে? এই নারীদের জান্নাতের নেত্রী কি আয়েশা হবে? আয়েশা হবে না। প্রত্যেক জুমার সানি খুতবায় ইমাম কিন্তু আপনাদের শোনায় দিচ্ছেন, সাইয়্যিদাতুন নিসায়ে আহলে জান্নাহ, আহলে জান্নাহ, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। আপনারা ফাতেমার জীবনী পড়ে দেখেন, তিনি হজ করা তো দূরের কথা, হজের কথাও কোনোদিন মুখে আনেন নাই।
যখন আয়েশা নবীর কাছ থেকে সরে গেল, এমন সময় নবীর মেয়ে ফাতেমা এসে বললেন, বাবা হাসান হোসেনের বাপ কইল মেয়েদের নাকি মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীর্থের হেফাজত পর্দা করা, 4 নম্বর স্বামীর কথা মতো চলা। ও বাবা, আমি ফাতেমা 4টা আমলই করবো বাবা, কিন্তু এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? এই 4টার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ নবী বললেন পুরুষের জন্য পুরুষের জন্য 4টা আমলের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত পুরুষের মধ্যে 4টা আমলের মধ্যে 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর হলো নামাজ। কোন ব্যক্তি যদি হজ না করে মারা যায় তাকে কাফির বলা যাবে না। কোন ব্যক্তি যাকাত না দিয়ে মারা গেলে তাকে কাফির বলা যাবে না। কোন ব্যক্তি রমজানের রোজা না রাখলে তাকে কাফির বলা যাবে না। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না পড়ে মারা গেল সে অবশ্যই কাফের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল। তাহলে পুরুষের মধ্যে 1 নম্বর ইবাদতের নাম কি? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা মেয়েদের জন্য 1 নম্বর ইবাদতের নাম হলো পর্দা। মেয়েদের জন্য 1 নম্বর ইবাদতের নাম হলো পর্দা। পর্দা যদি না থাকে মা, মেয়েদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ আদায় করবে। নামাজের 5টা ওয়াক্ত আছে, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে নামাজের হক শেষ হয়ে যাবে। ও ফাতেমা, স্বামী যখন আলী যখন তোমার কাছে থাকবে, আলীর কথা মতো চলবে। আলী অনেক সময় জিহাদের ময়দানে যায়, তাবলীগে যায়, তখন তো আর স্বামীর খেদমত করার দরকার হয় না। তার মানে বোঝা গেল স্বামী কাছে থাকলে খেদমত করবা, দূরে গেলে আল্লাহ তোমাকে সহজ করে দিবে। আল্লাহ নবী বললেন, ফাতেমা 12 মাস রোজা রাখা লাগবে না। রমজান মাসে রোজা রাখলে রোজার হক আদায় হবে, রোজার হক আদায় হবে। কিন্তু ফাতেমা 24 ঘন্টায় যেইটা আমল করা লাগবে সে আমলের নাম হলো পর্দা। সুবহানাল্লাহ ঘন্টা গায়। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর সামনেই মাথায় ঘন্টা দিয়ে বললেন, বাবা আজ থেকে এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। এমন ভাবে পর্দা গ্রহণ করলেন। একদিন আসরের নামাজের পরে নবী সাহাবীদের বললেন, আজকে কোনো আলোচনা আমি করব না, আজকে কোনো আলোচনা আমি করব না, আমি যাব আমার মায়ের কাছে। বলেছেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর 6 বছর বয়সে আপনার মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার দুধ মা হালিমাতুস সাদিয়াও তো মারা গেছে, কোন মায়ের কাছে আপনি যাবেন? আপনার মা দুনিয়াতে আর কি আছে? রাসূল বললেন, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা ফাতেমাই হইল আমার মা। আসরের নামাজের পরে নবী আমার ফাতেমার দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা দরজার কাছে এসে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিছে। রাসূল বলে, ফাতেমা আমি বাবা হইয়া আমার মায়ের কাছে মেয়ের কাছে আইছি, দরজা না করে তুমি কেন কাঁদতেছো? ফাতেমা বলে, বাবা আমি পর্দার মধ্যে ঢুকেছি, আমি পর্দার মধ্যে ঢুকেছি, আপনার জন্য এখন দরজা খোলা যাবে না। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমাকে এমন কি পর্দা করা লাগবে মা? আমি যে বাবা, বাবার কাছে মেয়েদের তেমন পর্দা করতে হয় না। ফাতেমা বলতেছে, বাবা এমন পোশাক আমার শরীরের মধ্যে এই মুহূর্তে আছে, আমার হাসান হোসেন ডাকলেও আমি দরজা খুলতে পারবো না, আপনি ডাকলেও দরজা খুলতে পারবো না, তবে একজন মানুষের জন্য সবসময় দরজা খুলতে পারবো, সেই ব্যক্তি হলো হাসান হোসেনের বাবা। আল্লাহ রাসূল বললেন, আমি বুঝতে পারছি মা, আমি বুঝতে পারছি মা। নবী আমার মাথার পাগড়ি খুলে জানলার কাছে গেলেন, বললেন, ফাতেমা এই পাগড়িটা পরে আমার সামনে একটু চলে আয় মা। মা ফাতেমা আল্লাহ নবীর 7 হাত পাগড়ি এটা পরে নবীর জন্য দরজা খুলে দিলেন। নবী দরজা খুলে ফাতেমার মুখের দিকে তাকায় থাকে, চোখের নিচে যেন সুরমা দিয়ে রেখেছে। মা কবে থেকে সুরমা দিবি মা? চোখের নিচে যেন তোর সুরমা দেখতে পাই। ফাতেমা বলতেন, বাবা জানবার যখন চান তাহলে শোনেন, সুরমা দেইনি বাজান, না খায় থাকার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে আছে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা এরপরেও তোমার কেমন লাগতেছে? ফাতেমা বলে, বাবা গোটা দুনিয়া আমার কাছ থেকে যদি আল্লাহ কেড়ে নেয় আর পর্দার মধ্যে থাকার মতন তৌফিক যদি আমাকে আল্লাহ দেয়, আমি ফাতেমা এরপরেও পর্দা ত্যাগ করব না।
আমি আমার মায়েদের জন্য বলতে মা, এই ফাতেমা কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবে। এই ফাতেমার সঙ্গে যদি আপনারা জান্নাতে যাওয়ার চান, তাহলে বেশি ওয়াজ আপনাদের আমল করা লাগবে না। একমাত্র আমলযোগ্য ওয়াজের নাম হলো পর, জোরে কোন পর। আর এই পর্দাটা মেয়েরা করতে চায়, কিন্তু আপনারাই করবার দিবার চাই। আচ্ছা, আপনার বউগুলো বাথরুম তুলতে গেলেন কেন? আপনার বউকে যে বাগুন তুলতেছেন, তারপর মরিচ তুলতেছেন, আনাজ তুলতেছেন। মরদ মানুষের সাথে মেয়ে মানুষ যদি কাম করে, আর হাতের লোক গুলো কি হচ্ছে? আনাজ তুলতেছে, বাগুন তুলতেছে। এই তুলবার যে বেশি ব্যায়াম করার কারণে লোক খালি খুঁটিয়ার মতো শক্ত হয়ে গেছে। রাত্রি স্বামী বলতেছে, আমার মাথা একটু বিষাইতেছে, একটু টিপে আসো। কেবল হাত দিয়ে এই কি হাত দিচ্ছে না ঠোঁট মারছে। মরদের সঙ্গে কাজ করতে করতে আমার হাতও লোহার মতন শক্ত হয়ে গেছে। মেয়েরা সবসময় ঘরের মধ্যে থাকবে, ছায়ার মধ্যে থাকবে, এদের বের হওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে। হ্যাঁ, যদি বের হয় ঘরের পরিবেশ নিয়ে বোরকা পরে পর্দার ভিতরে ওরা ঘর থেকে বের হবে। আপনার ঘরে বরকত থাকবে, হয়তো টাকা পয়সা কম থাকবে, কিন্তু রহমত বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। মা বোনদের ওয়াজ শেষ, এখন আসে যে ওয়াজটা আমি করতেছিলাম। মুসা নবী আল্লাহকে দেখার জন্য ফেরাউনের দরবারে, মনে আছে না ভুলে গেছেন? মনে আছে? আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে এজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। ইন্নাহু তাগাটা বোঝানোর জন্য বলতেছি। এবার মুসা নবী ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন চেয়ারে বসে জিকির করতেছে। চেয়ারত বসে, ধরে কোন কাজ বসে, চেয়ারত বসে আপনি চেয়ারম্যান করতে পারবেন, চেয়ারে বসে আপনি সবকিছু করতে পারবেন, কিন্তু জিকির করা যাবে না। সবচাইতে বড় জিকির হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। সবচাইতে বড় জিকির হলো যখন মুয়াজ্জিন আযান দেয়, এই আযান শোনার পরে জোরে জোরে গিয়া আমরা মসজিদে যে নামাজ পড়ি, এই নামাজটাই হলো সবচাইতে বড় জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই নামাজ চেয়ারে বসে হবে না, চেয়ারে বসে হবে না। তুমি হাঁটে হাঁটে আসে মসজিদে চেয়ার খোঁজো, বাদামি টুল খোঁজো। নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ। জোরে কোন কয় ফরজ? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। আপনারা বলেন তো, নামাজের মধ্যে কোনো ওয়াজিব যদি তরক হয়, সহজ সেজদা দিলে কিন্তু নামাজ হয়ে যাবে। কিন্তু ফরজ যদি তরক হয়, তাহলে সহজ সেজদার খাওয়া নাই, ওর নামাজ আবার পড়া লাগবে। জোরে বলেন তো ঠিক? তাহলে দাঁড়ায় নামাজ পড়া কি? তাহলে যে বেটা বসে পড়তেছে ওর তো হচ্ছেই না, একটা ডাহা ফরজ তরক করতেছে। আর এই তরক করতেছে কি কোন জায়গা? মসজিদ। আমি বলতেছি আপনি চেয়ারে নামাজ হবে। আমার যে বলতেছে হুজুর চেয়ারে বসে কি নামাজ হবে না? আমার হুন্ডা অ্যাক্সিডেন্ট করে হাত পাও ভাঙে গেল, এখন আমি চেয়ারে বসে নামাজ পড়তে পারবো না? 100 বার পারবা, 100 বার পারবা, কিন্তু মসজিদও পারবা। তো মসজিদও নামাজ পড়া যাবে না, তুমি বাড়ির চেয়ারে নামাজ পড়ো। অসুবিধা কোন জায়গা? তোমাকে জামাতে আসার কথা বলতে, এই জামাতে আসার কথা মানে কাতার সোজা করার কথা। ধরে কোন কথা ঠিক কিনা? জামাতে আসা মানে কাতার সোজা করা। তুমি আসার পরে তুমি কাতারি সোজা করলে না, তোমার মসজিদে ডাকলো কে? তোমার কারণে গোটা ডাকাত মাকরু হয়ে যাচ্ছে তোমার। আপনারা কি চান একটা চেয়ার ওনার কারণে আপনার গোটা রাকাত মাকরু হোক? তাহলে কি করবেন? এই জন্য আমার ওয়াজে বলছি, কেউ যদি মসজিদের চেয়ার প্রকাশ্যে হোক আর গোপনে হোক বাহিরে ফেলে দেবার পরে, পুকুরের মধ্যে ফেলে দেবার পরে, আগুনে পুড়ে ফেলে দেবার পরে, তাকে আল্লাহ একটা হজের সওয়াব দেন। এই কথা যে আমি কইছি, এই বাংলাদেশের চেয়ার পার্টিরা সব বড় বড় মুক্তির কাছে কাছে বৈশিষ্ট্য এই কথা পারবো যে একটা চেয়ার ভাঙলে হজের সওয়াব। তখন গ্রাম মুক্তি আমাকে ধরে খারাপ, উনি আমার কাছে মোবাইল করে বললো, হুজুর একেবারে হজের সওয়াব দিলেন, এই হজের সওয়াবের হাদিস কোথায়? চেয়ার ভাঙ্গার। আমি তখন বললাম, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। গ্রাম মুক্তি বলতে যে হুজুর এই ওয়াজ আপনি করে যাবেন, কোনো সমস্যা নাই, খালি হজের সওয়াব না, নবীর একটা সুন্নাত জারি করার ফরজ কায়েম করার জন্য আল্লাহকে শাহাদাতের মর্যাদাও দিতে পারে। তাহলে মসজিদের মধ্যে কোনো চেয়ার থাকবে? কথা কন না, গান থাকবে?
যদি থাকে আপনি প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক চুরি করে হোক যে করে হোক চেয়ার বেড়া ফেলে দেওয়া লাগবে, যদি ফেলে দিলে সহজে আর পাবি না। কথাটা বুঝলেন? কয়দিন চেয়ার কয় চেয়ার কিনবো? এক নম্বর হলো নামাজ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুসা নবী ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন চেয়ারে বসে জিকির করতেছে। কার বসে? কি জিকির? আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। মারাত্মক জিকির। আমি হলাম সবচাইতে বড় রবের উপরে রব, মানে রবের উপরে রব। আনা রব্বুকুমুল আলা মানে কে উপরে? আপনারা বলেন তো, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সবচাইতে রাগ বেশি কার? খালি রাগ, এমন রাগ যে আজরাইল শট দিয়া চোখের মুই উল্টে। কি রাগ? আজরাইল খালি বলতেছে জান কবজ করবার চাই, মুসা বলতেছে আয় জান কবজ করবি তো দূরে গেল আয়। আজরাইল আসতেছে মুসা নবী কানেকশন করতে কার সাথে? মুসা নবী কিন্তু সবসময় মোবাইল করতে পারে। আল্লাহ আল্লাহ বলতেছে, আল্লাহ আমি একটা তোমার নবী, আর তোমার আজরাইল আমার সালাম দেওয়া ছাড়াই জান কবজ করবার চাই। আল্লাহ তুমি বলো তো, কিছু শিক্ষা দেওয়া দরকার নাই। আল্লাহ বলবে কি করবা? একটা শর্ট দিবার চাই। আল্লাহ কয় মুসা তুমি কোথায়, আপনার কোথায়? তোমার শর্ট দিয়ে আজরাইল কি হবে? মুসা বলতে তুমি আমার কি বোকা মনে করছো? আমি শর্ট মারবো বিসমিল্লাহ দিয়ে, বিসমিল্লাহ দিয়ে, মানে তোমার নাম দিয়ে। এখন যদি না লাগে তো তুমি দুর্বল হয়ে গেলে। আল্লাহ কয় দিয়া খাই না। এদের বাংলাদেশে যে দল করুক না কেন বক্তব্য দেওয়ার আগে বিসমিল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? ওই বিড়ি ধরার সময় বিসমিল্লাহ করে বক্তব্য বিসমিল্লাহ করো, আর রাতের অন্ধকারে সিগারেট দিয়ে ভোট কামাই করো। হ্যাঁ, বিসমিল্লাহ মদের ফ্যাক্টরি নাকি? আল্লাহর বান্দা যখন কোন মুসলমান বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, তখন সে একলা থাকবে না, তার সঙ্গে আমার আল্লাহ যোগ দিবে। ধরে বলেন কথা ঠিক কিনা? সেই মুসা তার সামনে জিকির করতে ফেরাউন আনা রব্বুকুমুল। মুসা মনে মনে চিন্তা করে, তাহলে এই তুর পর্বতে আমি কার সাথে কথা বলে? আমি যে আল্লাহর সাথে এখনই কথা হয়ে আসলাম, সে আল্লাহ বড় নাই বড়? সুবহানাল্লাহ কন্যা খায়। মুসা নবীর ভিতরে কিন্তু কি হচ্ছে? চিন্তা হবে না? কতক্ষণ চিন্তা হবে না? কার সাথে সম্পর্ক? আজকে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখছে তাদের কথা হবে মুসার মতন, আর যারা কোরআনের বাইরে আছে তাদের স্বভাব হবে ফেরাউনের মতো। ধরে কোন কথা ঠিক না? আজকে আমরা কোরআনে মুসার কথার মতন কথা বলবার চাই, আর ফেরাউনের মানুষগুলো বন্ধ করে দেয়। কি জন্য? হিন্দুর কোন অনুষ্ঠান বন্ধ হিন্দুরা করে না, খ্রিস্টানদের কোন অনুষ্ঠান খ্রিস্টানরা বন্ধ করে না, ইহুদির কোন অনুষ্ঠান ইহুদিরা বন্ধ করে না। আর মুসলমানের মধ্যে কতগুলো মুনাফিক আছে, কোরআনের মাহফিল চালু হলে ওরা বন্ধ করার পানি তারা করে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ ওদের ব্যাপারে বলেছেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আপনারা কি মনে করছেন মুসা নবী কিছু করবে? তার দিকে তাকাচ্ছে আগে যে ফেরাউনের পুলিশের হাতে রাইফেল, মনে করেন তখনকার রাইফেল, আর্মির হাতে এটার বিদেশি পিস্তল, আর মাঝখানে ফেরাউন জিয়ারত বসা। আমি মুসা একটা টুপিওয়ালা ফকির, দরকার নাই, এর থেকে দোয়া করে বাইরে হয়ে যায় নাকি? মুসা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়া করে, আল্লাহ আমি পারতেছি না, আল্লাহ তুমি তোমার জায়গা থাকো, আমি আমার জায়গা থাকি, ফেরাউনের জায়গা থাকি। এইভাবে দুনিয়া যাচ্ছে। কিন্তু আজকে এই অবস্থা চলতেছে, কথা বল না কেন? এই অবস্থা চলতেছে। তোমার জায়গা তুমি থাকো, এর জায়গা তুমি থাক, আমার জায়গা আমি থাকি, কোনো মতে বেঁচে থাকা লাগবে, এতে বাতিলের সঙ্গে আপোষ করে হোক, অসুবিধা নেই। মুসা নবী দেখেন কথা ছিল, যেই বয়সে ফেরাউন, ওর নাম আসলে ফেরাউন না, ওর নাম হলো কাবুস। ধরে কোন কথা ঠিক কিনা? ডিগ্রি পাতে ফেরাউন, যেটা পাতে সেটাই বলে ফেরাউন তুমি যে জিকির করতেছ ওইটা বাতিল জিকির। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আজকে ফেরাউনের জিকির আমাদের দেশে নাই। এক বক্তা কোরআনের কেজে এসে ফেরাউনের জিকির করতেছে, আল্লাহরে ধন নবীরে দিয়া
নবী গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা পাইয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। এটা সম্পূর্ণ ফেরাউনের দিকে দরকার কি কি, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এটা বললে সে মুশরিক হয়ে যাবে, সে শিরককারী হয়ে যাবে। কেউ ফিরে না খালি হাতে, একমাত্র আল্লাহর দরবারে। ধরে বলেন কথা ঠিক কি না? তাহলে বলা লাগবে আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না। বলতে পারবে না সবাই ছেলেরা? বলো, দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফিরআউন চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়, তার সৈন্য সামন্ত সবই ঠিক আছে, সৈন্য সামন্ত সব কি আছে, কথা কন না। মুসা নবী তাকাইছে কোন দিকে? আল্লাহর দিকে। আর ফিরআউন তাকায় আছে অস্ত্রের দিকে। আপনার বলেন তো, আল্লাহর দিকে যারা তাকানো আর অস্ত্রের দিকে যে তাকায়, এই দুই তাকানোর মধ্যে কম বেশি আছে না নাই? ফিরআউন বলে, মুসা তুমি যে জিকির করেছো, সেই জিকিরকে তুমি আসল জিকির বলতেছো। সেই জিকির যদি করবার চাও তাহলে ভালো জায়গা যাও, ভালো জায়গা যাও, ভালো জায়গা যাও। তোমার আল্লাহর জিকির সব জায়গা করা যাবে না, জিকির করারও একটা জায়গা আছে। যেরকম আপনাদের গ্রামের সবথেকে ভালো জায়গার নাম কি? আরো জোরের নাম কি? মসজিদ। ভালো জায়গায় যাও। সঙ্গে সঙ্গে মুসা বলতে, ফেরাউন ভালো জায়গায় গিয়ে আল্লাহর জিকির করতে হবে, আর তোমার এই জায়গায় তুমি ভেলার জিকির চালাবা। তাহলে এখন বলো, তোমার জায়গা কতটুকু, আল্লাহর জায়গা কতটুকু? ফেরাউন বলতেছে, যত জায়গার মধ্যে ফেরাউনের আইন চলবে ওই জায়গা হবে ফেরাউনের, আর যত জায়গায় আল্লাহর আইন চলবে ওই জায়গা হলো আল্লাহর। আজকে আমাদের বাংলাদেশে কেবলমাত্র মসজিদ বাদ দিয়া আর কোন জায়গায় আল্লাহর আইন চালু নাই। ধরে বলেন কথা ঠিক কি না? আমি নিজের চোখে দেখছি, সামনে কাতারে ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। নিজে দেখছি, জামাত 4 আঙ্গুল পিছনে আছে, আওয়ামী লীগ পিছিয়ে না, হাত দিয়ে বলতেছে লাইনে আয়, লাইনে আয়, তুই কাতার চিনিস না, পিছনে থাকিস কেন? ও ফিস করে বলতেছে, ভাই আমি জামাত। কিসের জামাত? আমি কিসের আওয়ামী লীগ, তুই কিসের বিএনপি? মসজিদের মধ্যে যখন ঢুকছি তখন 14 দল 20 দলকে কবর দিয়া আমরা এক দলে এক কাতারবদ্ধ হয়ে নামাজ ধরেছি। তোরে কোন কথা ঠিক কিনা? ফেরেশতারা আল্লাহ, এটা কোন জায়গা আল্লাহ? যে জায়গায় আওয়ামী লীগ, বিএনপি, জামাত কাতার সোজা করে, এই জায়গার নাম কি? আল্লাহ বলতে যে ওইটুকুই বাংলাদেশে আমার আছে, ওইটুকুই আছে, আর বাদ বাকি সব ওরা দখল করছে। খালি বের হোক, খালি বারাক। আজকে সেই মসজিদে মানে সময় বান্ধা ওয়াজ বুঝছেন না, সামনে আসরের নামাজ, কি কর্ম করেন? আমার ওয়াজ বলে আপনারা তো জানেন, 2-2.5 ঘন্টা না হলে ওয়াজের লাইনও দেশে পারি না, সময় বান্ধা। কিছুদিন পরে মসজিদ ও বাজান দিলে আমরা তখন আনসান করবো, কারণ একটা গানও তো আছে, কাজকে বলো তোমার নামাজ আছে। ধরে কোন কথা ঠিক কি? দুনিয়ার সবচাইতে বড় কাজের নাম হলো নামাজ। এই নামাজে আযান দিবে, আর সেই আল্লাহর জায়গায় যেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ে, সেই মসজিদের একটা ওযুখানা করা লাগবে। এখন যদি বলেন আপনি আমি দেব না, এই কথা বললি আপনি ফেরাও খালি এই মুহূর্তে যাই উঠবি, এতক্ষণ ওঠেনি, এই মুহূর্তে যাই উঠবি, আপনারা বুঝবেন তারা মসজিদের শত্রু। এখন কারা কারা ওঠে আপনারা দেখেন। কিসের পেশা? আগে থেকে পেশা পেশা, এখন মসজিদের ওযুখানা যারা বলে পেশা, ওযুখানায় নাই, পানি নাই, খুব নর্মাল ওযুখানা আছে। ওযু করবেন যা পিছনে খেয়ে পুরো তাপ পা ভাগবেন নাকি? তা আপনাদের মধ্যে ওযুখানা বানানোর জন্য 1000 টাকা দিবেন, আপনাদের মধ্যে চেয়ারম্যান গুলো পান, এই মেম্বার চেয়ারম্যান এরা সব দিয়ে টিকিট কিন্তু গাড়ির মধ্যে হয় না, একজন আলাদা কাউন্টার থাকে, থাকে কি থাকে না? হানিফ গাড়ির কি বাসের মধ্যে টিকিট আছে? নাই, কারণ কাউন্টারে কাম হয়ে যাচ্ছে। আর যারা লোকাল গাড়ি যেটি থামে সেটি লোক তোলে, এরকে টিকিটের কোনো কাউন্টার নেই। তা আজকের মাহফিল তো লোকাল মাহফিল না, এটা কাউন্টার মাহফিল। করে কোনো কথা দিচ্ছি না, এরা কাউন্টারে কাম সারছে, অসুবিধা নেই।
তারপরে যে দিছে মাশাআল্লাহ। সাইড কিছু ভোট মার যায় না, এত টাকার মার যায় না, অনেক ভোট মারি যাচ্ছে, অনেক ভোট মার যায়নি, ওরা শয়তানের থাপ্পড় খাচ্ছে। আসেন একটু মনোযোগ দেন, শেষ কথা। মুসা নবী ফেরাউনকে বলতে, ফেরাউন আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসাকে ফেরাউন কিন্তু একটা মারাত্মক কথা বলেছে, মনে আছে আপনাদের? আল্লাহর জিকির করবার চাস, আল্লাহর জায়গায় যা, আল্লাহর জিকির করতে গেলে আল্লাহর জায়গায় যা। ফেরাউনের রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না, ফেরাউনের রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে। তোর আল্লাহ মানে কি? মুসার আল্লাহ। মুসার আল্লাহ মানে কার আল্লাহ? এ কথা কর না কেন? কার আল্লাহ? আমাদের আল্লাহ। তাহলে তোর আল্লাহর জিকির চলবে না। এখন মুসা নবী রাগ কম না বেশি? মুসা চিল্লায় বলে, ফেরাউন এখন আমি তোমার কাছে জানতে চাই, তোমার এরিয়া কতটুকু, আল্লাহর এরিয়া কতটুকু? এরিয়া বাটিয়া দাও, এরিয়া বাটিয়া দাও। হ্যাঁ, এরিয়া বাটা বোঝেন? আপনার এরিয়া বাটেন না? দাদা মসজিদকে 10 শতক জায়গা দান করে গেছে, জায়গার দাম এখন বেশি। দাদা যখন দান করছে তখন 10,000 টাকা শতক ছিল, এখন লাঠির সময় 10 লাখ। লাঠি মাঝে মধ্যে কয় আমার দাদা 10 শতক দিছে, আমি 2 শতক দখল করবো। ওই জোর করে 2 শতক দখল করছে। আর দাদা করছে দান, ওই করছে দখল। সবাই কয় মসজিদ 10 শতক এরিয়া, 2 শতক কমে গেল। এই আমিন লিয়ে আইলে, তখন আমিন লিয়েছে। আমিন বোঝে না জায়গা মাপে, আমিন চারিদিক থেকে মাপে মসজিদ থেকে মাপ দিছে। ইতিমধ্যে আমি গিয়ে বললাম, আমিন সাহেব খবর কি? বলে হুজুর বহু মাপ যোগ করে গেল, কিন্তু করে আল্লাহর 8 শতক পাওয়া গেল। বহু মাপ যোগ করে আল্লাহর 6 শতক, 8 শতক পাওয়া গেল। আল্লাহর এই 8 শতক আমি লাল কালিতে দাগ দিয়ে লিখছি, এই পর্যন্ত আল্লাহ আছে, এর বাইরে আল্লাহর নেই। আমি বললাম ঠিক মতো মাপছে তো, আপনি যদি চান তাহলে আবার মাপছে। আমি বললাম, আমি দিয়ে তোর ইমান নাই, তোর ইমান নাই, তুই সব নাকি আল্লাহর 8 শতক পালি, তার মানে গোটা বাংলাদেশ কাক দিয়ে দিলি, কাক দিয়ে দিলি। আসলে সবকিছুর মালিক কে? কিন্তু যখন মানুষ ফেরাউনের মতো সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে, তখন সবকিছুর মালিক নিজ মনে করবে, আর আল্লাহকে সামান্য জায়গা দিবে, যেটা মসজিদ নামে একটা ঘর বানায় দিয়া। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। মুসা বলতে, ফেরাউন আজকে সিয়ার পাইয়া তুমি অহংকারী হয়ে গেছো। তুমি কি জানো তোমার পরিণতি কি? কারণ তুমি কোথায় ছিলে, আর কোথায় উঠলে, আবার কোথায় গিয়া তুমি করবে, এইটা কি তোমার জানা আছে? শিশুকালে তুমি কি ছিলে, যৌবনকালে তুমি কি ছিলে, বর্তমানে তুমি কি হয়েছো, ভবিষ্যতে তোমার খবর কি? একটাবার চিন্তা করো ফেরাউন। হঠাৎ যদি তোমার এমন কিছু হয়, হতে পারে কি পারে না? মনে করেন, আমি বুঝানোর জন্য বলতেছি, মনে করেন ফেরাউন একদিন পায়খানা করবার গেছে। কারণ ফেরাউন আল্লাহর দাবি করলো, কিন্তু ফেরাউন খায়, ধরে কারণ খাই কি খাই না। এই খাওয়াটা এমন খাওয়া খাইছে, খাওয়ার মধ্যে একটু বিষক্রিয়া, ফুড পয়জন শুরু হয়ে গেছে। এখন ফেরাউন পায়খানা করবার যায়, এই পায়খানা কমপ্লিট মনে করে উঠবার চাচ্ছে, আবার পেট কামড় মারছে, আবার পায়খানা বসে গেছে, পানির মতন তরল পদার্থ বার হয়ে যায়। ফেরাউন দেখে পায়খানা কমপ্লিট, আবার যখন উঠবার চায় তখন আবার পেটে কামড় দেয়, আবার বসে গেছে। এভাবে 5 বার ওঠা বসা করে 6 বারের সময় পেট কামড়ায়, ফেরাউন আর উঠবার পারে না। ফেরাউন দুর্বল হয়ে পায়খানার মধ্যে কাত হয়ে আছে। ফেরাউন কাত হইলে কি হবে? ওর মুখের ভাষা কিন্তু বন্ধ হয় নাই, শরীরে বল নাই, তারপরে ভাষা চলতেছে। এরকম কিছু ফেরাউন এখন দেখা যায়, ধরে কোন কথা ঠিক কি না? শরীরে বল নাই, হাত ধরে ধরে বার করা লাগে, কিন্তু ওর মুখের ভাষা ঠিক আছে। ফেরাউন চিল্লায় বলতেছে, এই আমার সান্তারা, র‍্যাব পুলিশের দলেরা, তোরা কোথায় গেলি? আমি পায়খানা করতে করতে দুর্বল হয়ে গেছি, আমাকে একটু টাইনে আবদার কর। এখন ফেরাউনের গোষ্ঠীরা পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে আছে। ধরেন কে কাত? কে কাত হচ্ছে? আমার রব্বুল আল্লাহ কাত হয়ে পড়ে আছে। যারা ফেরাউনের সাঙ্গ পাঙ্গ, তারা কি সবাই ফেরাউনকে পছন্দ করে? করে না, কিন্তু বিপদে পড়ে এখন কি করছে? জি হুজুর, জি হুজুর, কিন্তু তলে চলে ওই কিন্তু ফেরাউনের কল্প করে না। ওই এখন একটা সুযোগ পাচ্ছে, সুযোগ আছে না নাই? আল্লাহ কাত। তখন বলতেছে, খালি ক্ষমতার অহংকার করেন, একলা বাড়াবার পারেন না। খালি ক্ষমতার অহংকার করে একলা বাড়াবার পারেন না। বাড়াবার সময় পুলিশ লাগে কে? আপনি এত বড়
দরদি নেতা একলা একলা ময়দানে আসেন, আসেন আসেন। যখন আসে পুলিশ নিয়ে র্যাব নিয়ে চারিদিকে মনে হয় ডাকাত ধরে নিয়ে আসতেছে। ওটা ডাকাত না, ওটা বড় নেতা আসতেছে, পুলিশ পহরায় নেতা আসতেছে, পুলিশ পহরায়। তোমরা পুলিশ পহরায় নেতা কেন আসবে? ফেরাউনের লোক বলতেছে এত ক্ষমতার অহংকার করেন, আমার রব্বুল আলা বলেন, তাহলে একলা একলা পায়খানা থেকে বের হন, আর বারবার করেন না। এখন আমরা বুঝবো যারা সীমা লঙ্ঘন করতেছে, আমার আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায়, তারাও কিন্তু একদিন ফেরাউনের মতো অবস্থা হয়ে যাবে। জোরে বলেন ঠিক। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর দাসত্বের শৃঙ্খলে নিজকে আবদ্ধ করে ফেললো, নিজের চাহিদাকে আবদ্ধ করলো, মন চাহে জিন্দগি করলো না, আল্লাহর কোরআন অনুযায়ী চললো। আবার এই ভোটটাও কিন্তু আল্লাহর ইবাদত। জোরে গান সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যে লোকটা খেদমত করবে, যেরকম একজন মুরব্বী কি করিল, আমি যদি জনগণের খেদমত করি তাহলে আল্লাহ আমাকে ইজ্জত দেবে। আল্লাহ সব জানে। এই 7 জন 6 জন প্রার্থীর মধ্যে যে মানুষটা জনগণের সেবা করবে, আমরা দোয়া করব এমন মানুষকে আল্লাহ তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা, সম্মানের মালিক সম্মানের দেওয়ার মালিককে, আবার অপমান করার মালিককে, যিনি জনগণের খেদমত করবে, খাদিম হবে, চেয়ারে বসে ইচ্ছা মতো কিছু করবে না, এমন একজন মানুষটাকে আল্লাহ আবার চেয়ারে বসায়া দেয়। এরকম দোয়া করার দরকার আছে না? নাই। আপনি ভোট দিলেন, আল্লাহ দেওয়া আমানত, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, তোমাকে নির্দেশ করা হয়েছে। আমানত যে আছে ভোট, সাক্ষী দেওয়া, এটা তুমি যাকে তাকে দিও না, দেখে শুনে দাও, দেখে শুনে বুঝে শুনে শিলটা মারো শিল। মারার পরে সে লোকটা জনগণের খেদমত করবে, এমন মানুষটাকে তুমি নির্ধারণ করবা। ও যত ভালো কাজ করবে একলা সব পাবে না। আপনি যে ভোট দেওয়ার নেতার আসনে বসাইছেন, আপনাকে আমল নামায় কিছু সব আল্লাহ তোমা দেবে। ধরে কোন সুবহানাল্লাহ। অনেক লোক বলবে হাসনে ময়দানে, আমি কোনো ব্রিজ করিনি, কোনো রাস্তা করিনি, তো রাস্তা করার সওয়াব কেন আমার আমল নামায়? আল্লাহ বলবে যে ভোট, যাকে ভোট দিছিস ওই ভালো মানুষটা রাস্তা করছে, ব্রিজ করে দিছে, বিধবা ভাতা দিছে, এতিমদের ভাতা দিছে, এই মানুষটাকে সহায়তা করে ভোট দিয়ে তাকে চেয়ারম্যান বানানোর কারণে ও যে একলা সব পায়নি, ওই সবের কিছু অংশ আমি আল্লাহ তোমাকেও দিয়ে দিচ্ছি। ধরে কেন সুবহানাল্লাহ। এই জন্য এমন মানুষকে ভোট দিব যে ভালো কাম করবে, সব পাবো। আবার এমন মানুষকে দিব না যে খারাপ কাম করবে, ওর যা পাপ হবে একলা পাবি না। আপনার আমল নামায় দেখবে যে আপনি ব্রিজ মারে খাচ্ছেন, ব্রিজ মারে খাচ্ছেন, সিমেন্ট মারে খাচ্ছেন, আপনি কবেন আল্লাহ আমি জীবনেও ভোটার দেওয়া হয়নি, আমার আমল নামায় ব্রিজ খাওয়া, সিমেন্ট খাওয়া, রড খাওয়া। আল্লাহ যা ভোট দিচ্ছ কি মেরে খাচ্ছ, ওই মেরে খাচ্ছ, ওইখানে একলা পাপ হয়নি, আর পাপের একটা অংশ আল্লাহ তোমাকে দিয়ে দিছে। এখন আমরা কি পাপের অংশ চাই না সবের অংশ চাই? তাহলে 28 তারিখে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام। আয় আল্লাহ তাআলা, দিনের বেলায় পাগল হইয়া এই জান্নাতের বাগানে বসে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতের আলোচনা শুনেছে, মেহেরবানি করে আজকের মাহফিল কবুল করো। আল্লাহ তোমার মানিক দিবার পলি করার বান্দারা তোমার ঘরের ওযুখানা নির্মাণ করার নিয়তে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ অতি তাড়াতাড়ি মসজিদে ওযুখানা নির্মাণ করার ব্যবস্থা করে দাও। এই গ্রামের প্রত্যেকটা মানুষকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আমার মা বোনদেরকে পর্দা নিশি কবুল করো। আল্লাহ যারা মাহফিল আয়োজন করেছে এখনো শেষ হয় নাই, এরপর আরো মাহফিল হবে, আরো বক্তার আলোচনা করবে। আমি যতটুকু আলোচনা করেছি যে হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নেন। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করেন। আল্লাহ গো, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানান। আজকে মসজিদের উন্নয়ন করবে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করেন। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা, আল্লাহ প্রধান অতিথি তো আসেই নাই, আল্লাহ সভাপতি সাহেব থেকে শুরু করে
আজকের মাহফিলের চেয়ারম্যান মেম্বার প্রার্থী যারা যারা মসজিদের উন্নয়নে দান করেছে, আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো। একজন মহিলা প্রার্থীর স্বামী আগে 5,000 টাকা দান করেছে, আবার 2,000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানটা তুমি জান্নাতের বিনিময়ে কবুল করে নেন। এছাড়াও যারা দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করেন। আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিয়ে এতগুলো মানুষের মধ্যে তার 2 হাত পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআনের সমাজ আমাদেরকে একটা বারের জন্য দেখার তৌফিক দাও আল্লাহ। এই আল্লাহ তাআলা আমাদের যেদিন মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।